ভোট দেওয়া আমার অধিকার, সেই অধিকার তোমরা ক্ষুণ্ণ করছো কিনা? কবে ক্ষুণ্ণ করো নাই? আমার বাপে 5 বছর আগে মারা গেছে। আমার বাপে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আমার বাপে স্বীকৃত কিনা তাই বলো। বীর মুক্তিযোদ্ধা 5 বছর আগে আমার বাপে মারা গেছে। এই বাপের নামে ভোট হলো কিভাবে বলো? আপনার সাথে দেখা করো নাই ভাই? কপাল আমার খারাপ, আমি তো মামলা দেবো। আমার বাপে আসলো, তারপর ভোট দিয়ে চলে গেল। বাপের সাথে দেখা করো না। ফাইজলামি পাইছো? দিনের ভোট রাইতে করে তাহাজুদ পড়িরা, আবার কও যে আমরা জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হইতে চাই না। এই সমস্ত নাটক বাদ দাও। ন্যাংটা করে সারিয়ে দেবে তোমাদেরকে। রাস্তায় হাঁটতে পারবা না। আসতে সেদিন সামনে তাহাজুদ পড়ো, তাহাজুদ গোয়ার ভিতরে ভরকে দেবে। নামাজ পড়কে পরের অধিকার খর্ব করো, আবার নামাজ পড়াও। নামাজ পড়বে যে নামাজি, তার দ্বারা আবার আরেকজনের ক্ষতি হয় নাকি? ক্ষতিকার হইছে। তাহাজুদ নামাজের বাহানা দিয়া ভোট চুরি করবা, ব্যালট ভরবার আসলে বারবারই ছিল না, এখন আসতে সামনে ন্যাংটা করে পিটাবে। রাস্তায় ন্যাংটা করে পিটাবে। কেন এরা পদ্মা সেতু উদ্বোধন করলো ভাই? পদ্মা সেতু করছে, এটা জাতীয়। কি বাপের টাকা হয়েছে পদ্মা সেতু? আমার তোমার সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে ঘামের টাকায় পদ্মা সেতু হয়েছে। আচ্ছা, পদ্মা সেতু 200 কোটি টাকা বাজেট করছে, তো আমাদের মাথা ব্যথা কেন? টাকাটা কি কেউ বাপের না তোমার আমার টাকা? আমরা ট্যাক্স দিই না সরকারে? তার টাকা এরকম এই আতশবাজি ফুড়াইয়া অমুক করিয়া প্রতিটা নাচাইয়া তুমি এই সমস্ত পদ্মা সেতু মাদ্দা সেতু তুমি উদ্বোধন করবো। পদ্মা সেতু একটা স্বাভাবিক প্রক্রিয়া। বিএনপি করে নাই যমুনা সেতু, বিএনপি করে নাই যমুনা সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য কি কম? 4.5 কিলোমিটার সেতু। এখন এটা না 6.5 কিলোমিটার হচ্ছে, 2 কিলোমিটার বেশি। এটা নিয়ে তো ফুটেনগিরি করার কিছু নাই। ওই সময় তো খালেদা জিয়া বিএনপি সরকারের সময় তো মাতামাতি করে নাই। বাংলাদেশ সবচেয়ে বড় সেতু ছিল তো যমুনা সেতু, ওই সময় তো মাতামাতি করে নাই।